সৌরজগতে পৃথিবীর পড়শিদের নিয়ে মানুষের উৎসাহের শেষ নেই। ক্রমানুযায়ী শুক্র এবং মঙ্গল আমাদের প্রতিবেশী গ্রহ। কখনো কখনো বুধও আমাদের অনেক কাছে চলে আসে। সন্ধ্যা বা ভোরের আকাশে চোখ রাখলে শুক্রকে খালি চোখেই দেখা যায় নিয়মিত। যারা তারা দেখেন তারা জানেন বুধ বা মঙ্গলও একেবারে বিরল নয়, শুধু দেখার মতো চোখ লাগে। হাজার তারার ভিড় থেকে স্থির আলোর বিন্দুটিকে খুঁজে নিতে হয় মাত্র। মঙ্গল রাতের আকাশে ধরা দেয় লালচে আলোর নক্ষত্র রূপে। এই মঙ্গল নিয়ে গবেষণাতে সম্প্রতি মিলেছে আরও এক রোমাঞ্চকর সাফল্য। বিজ্ঞানীরা জানতে পেরেছেন মঙ্গলে একসময় ছিল হাজার হাজার ছোট বড় নদী। সেগুলি ভরে থাকতো কখনো বরফে, কখনো বৃষ্টিতে। মঙ্গলে যে জল রয়েছে তার প্রমাণ আগেই পেয়েছিলেন বিজ্ঞানীরা। নদী অববাহিকার অস্তিত্বও জানা ছিল। গত কয়েক দশকে পৃথিবী থেকে বহু সফল অভিযান চালানো হয়েছে মঙ্গলের মাটিতে। এখনও মানুষ সেখানে পৌঁছতে পারেনি বটে, তবে পৃথিবীর ল্যান্ডার রোভার লাল গ্রহের লাল মাটি ছুঁয়ে দেখেছে, সেখান থেকে ছবি তুলে পাঠিয়েছে। সেসব ছবি ঘেটেই প্রাচীন মঙ্গলে জলের হদিশ পান বিজ্ঞানীরা। তবে সাম্প্রতিক গবেষণার তথ্য খানিক ভিন্ন, কারণ এবার মঙ্গলের এমন এক অংশে নদী অববাহিকার প্রমাণ পাওয়া গিয়েছে যেখানে এতদিন জলের চিহ্ন পর্যন্ত মেলেনি। সেই কারণেই বিজ্ঞানীরা এত রোমাঞ্চিত। নতুন গবেষণা বলছে মঙ্গলের দক্ষিণাংশের উচ্চভূমিতে হাজার হাজার মাইল জুড়ে প্রাচীন নদী উপত্যকার খোঁজ মিলেছে। আনুমানিক 16,000 কিলোমিটার অংশে এর প্রমাণ রয়েছে। মনে করা হচ্ছে 300 কোটি বছর আগে মঙ্গলের এই অংশ নদীতে নদীতে ছেয়ে গিয়েছিল। ছোট বড় নানা দৈর্ঘ্যের নদী ছিল সেখানে। কোনো কোনো নদীর নদী গর্ভ 100 মাইল পর্যন্ত ছিল বিস্তৃত। বিজ্ঞানীদের অনুমান কখনো বৃষ্টির জল, কখনো বরফে ভরে থাকত এই সমস্ত নদীগর্ভ। ইংল্যান্ডের ওপেন ইউনিভার্সিটির গবেষক অ্যাডাম লুসকোট বলেন, এর আগে বহুবার মঙ্গলে জল পাওয়া গিয়েছে, কিন্তু এক্ষেত্রে সবচেয়ে কৌতূহলের বিষয় হলো এটা এমন এক জায়গায় পাওয়া গিয়েছে যেখানে এতদিন আমরা ভাবতাম কোনো জল নেই। তিনি আরও বলেন, আমরা দেখলাম মঙ্গলের ওই জলহীন অংশে আসলে প্রাচীনকালে জল ছিল এবং সেই জল অনেকটা জায়গা জুড়ে ছড়িয়েছিল। সম্ভবত ওই অংশে নিয়মিত বৃষ্টি হতো। আঞ্চলিক বৃষ্টির কোনো উৎস না থাকলে নদীর এত বিস্তৃতি সম্ভব ছিল না। মঙ্গলের দক্ষিণের এই অংশটিতে বহু গিরিখাত পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে নদীর জলের ঘর্ষণেই এগুলোর সৃষ্টি। মঙ্গলকে প্রদক্ষিণ করে পৃথিবীর যে সমস্ত কৃত্রিম উপগ্রহ, তাদের থেকে পাওয়া তথ্য ঘেটেই দক্ষিণের উচ্চভূমি সম্পর্কে এই নতুন এবং অভূতপূর্ব তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। তথ্য নেওয়া হয়েছে নাসার মঙ্গল পরিদর্শনকারী অরবিটার MRO এবং মার্স গ্লোবাল সার্ভেয়ারের থেকে। এই যন্ত্রগুলির ক্যামেরা অস্ট্রেলিয়ার দৈর্ঘ্যের প্রায় সমান ভূখণ্ডের ছবি তুলে এনেছে। তাতে ফ্লুভিয়াল সাইনাস রিজ নামের এক প্রকার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের প্রমাণ পাওয়া গিয়েছে। এগুলিকে ইনভার্টেড চ্যানেলও বলা হয়। প্রাচীন নদীবাহিত পলি রেখা সময়ের সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেলে এই ফ্লুভিয়াল সাইনাস রিজ তৈরি হয়। পরে নরম মাটি ক্ষয়ে গেলে রিজ উন্মুক্ত হয়ে পড়ে। মঙ্গলের দক্ষিণ ভূমিতে নদীর অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ এই রেখাগুলি। শুধু তো নদী নয়, তার উপনদী, শাখা নদী মিলে আস্ত একটা নদী নেটওয়ার্কের অস্তিত্ব ছিল লাল গ্রহে। বিচিত্র তার রেখাচিত্র। এক জায়গায় দেখা গিয়েছে দুটি নদীর রেখা গিয়ে মিশেছে বড়সড় এক গর্তে। সেখান থেকে আবার পরে অন্য নদী শুরু হয়েছে। বিজ্ঞানীদের বক্তব্য, মঙ্গলে বিশাল জলরাশি ছিল একসময়। ক্রমে গ্রহটির চৌম্বক ক্ষেত্র শক্তি হারিয়েছে। তার ফলে সৌর বাতাস ঢুকে এই গ্রহের বায়ুমণ্ডলকে ক্ষয় করেছে দিনের পর দিন। মহাশূন্যে শুকিয়ে দিয়েছে জল। তবে বিজ্ঞানীদের এক অংশের বিশ্বাস, এখনও মঙ্গল গ্রহের কোনো না কোনো কোণে জল
রয়ে গিয়েছে। মঙ্গল পৃষ্ঠের উপরে না থাকলেও তা থাকতে পারে মঙ্গল পৃষ্ঠের নিচে। মঙ্গলের গর্ভে হয়তো এখনও বয়ে চলেছে প্রাচীন সেসব নদীর টলটলে উত্তরাধিকার। এখনও প্রমাণ মেলেনি, তবে বিজ্ঞানীরা আশাবাদী। বন্ধুরা, মঙ্গল গ্রহ থেকে ছিল এই মুহূর্তের একটি বড় তথ্য এবং খবর। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।